এ যেন বদলে যাওয়া এক সিলেট, বদলে ফেলা এক সিলেট। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ২২ বছর পর এমন দৃশ্য সিলেটে। কোথাও নেই জলাবদ্ধতা, যানজট। রাস্তার মোড় থেকে নতুন স্থায়ী ঠিকানা হয়েছে হকারদের। আর এত কিছুর কারিগর একজন মানুষ, সিলেটের নতুন নগরপিতা আনোয়ারুজ্জামান চৌধুরী, যার হাতের ছোঁয়ায় নতুন করে প্রাণ পেতে শুরু করেছে চায়ের দেশ সিলেট। গত বছর সিলেটের সিটি নির্বাচন শেষে ক্যালেন্ডারের পাতা ঘুরে সব মিলিয়ে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব কাঁধে বহন করছেন ৬ মাসের একটু বেশি সময়। আর তাতেই বাজিমাত নির্বাচনী কমিটমেন্ট গ্রিন সিলেট, ক্লিন সিলেট বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন আপন ইচ্ছায়। সিলেটকে নিয়ে আমাদের যে আগামীর স্বপ্ন, যেটা হলো আমরা একটা মাস্টার প্ল্যান করতে চাই 100 ইয়ার্স। কোয়ালিটি এনশিওর করতে, কোয়ান্টিটি না। আমি ১০০টা কাজ করলাম সবগুলোই ভুলভাল না, আমি ৫টা কাজ করব, ৫টাই ভালো করব। আমি বিশ্বাস করি যে উইল বি এবল টু ডেলিভার সামথিং ফর আওয়ার সিলেট। ৬ মাসের একটু বেশি সময়, খুব কি বেশি বা খুবই কি কম, সে যাই হোক, এই সময়টাতে বেশ কিছু কাজ দিয়েই সিসিক নাগরিকদের কাছে এখন রীতিমতো হিরো নগরপিতা আনোয়ারুজ্জামান চৌধুরী। আর সিলেটের এক পাশ হকার মুক্ত করার পাশাপাশি তাদের পুনর্বাসন ব্যবস্থা তো বেশ চাঞ্চল্য সৃষ্টি করে সারা দেশব্যাপী। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, যাদেরকে মানুষ হকার বলতো, এই রাস্তাগুলো কিন্তু পুরো ব্লক ছিল গত ৩০ বছরের, অনেক দিন থেকে ছিল। তো আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে পুনর্বাসন, তাদেরকে আমরা সহযোগিতা করছি যে তারা যাতে সেখানে বসেই তাদের পরিবারকে পালতে পারে। এরাও তো আমাদের মানুষ। হকাররাও নিজেদের নতুন স্থায়ী ঠিকানা পেয়ে বেশ খুশি। যেটুকু কাজ করছেন মহোদয়, খুবই ভালো হয়েছে। আগে রাস্তা খুবই বিরক্ত হইতাম, এখন আমাদের বিরক্ত হওয়া লাগে না। কোনো হকারও তো চায় না যে বৃষ্টিতে ভিজুক, রোদে শুকাক। প্রত্যেকটা মানুষের চায় যে চালের নিচে, ছাদের নিচে ব্যবসা বাণিজ্য করার জন্য। সিলেটের নগরপিতার আসনে অভিষিক্ত মেয়রের মেয়াদের এখনো প্রায় পুরোটা সময় বাকি থাকলেও এরই মধ্যে গুছিয়ে নিয়েছেন নিজের মেয়াদের পরবর্তী সময়ের কর্মপরিকল্পনা। ইদানিং প্রাইভেটলি কিছু ইন্ডাস্ট্রি চিন্তা ভাবনা করছে যারা জব ক্রিয়েট করবেন। আমরা একটু ব্যতিক্রম করতে চাই, একটু বেটার জিনিস ডেলিভারি দিতে চাই। এই জন্য হয়তো একটু সময় লাগবে আমাদেরকে। প্রত্যেকটি বিষয়ই কিন্তু আমার যতগুলো ওয়াদা, আমার প্রতিশ্রুতি, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং এর সমাধান করার চেষ্টা করছি। এই সিলেটে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, এখানে আমরা ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করবো, যে আমাদের ইয়াং জেনারেশন যারা তারা এখানে বসে যাতে আমরা আউটসোর্সিংটা ক্রিয়েট করবো। দীর্ঘদিন প্রবাসী থেকেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আর মেয়রের দায়িত্ব নেয়ার পর প্রবাসীদের নিয়ে কোনো পরিকল্পনা থাকবে না, তাই কি হয়? জানালেন প্রবাসীদের নিয়ে তার স্বপ্নের কথা। আমাদের সিলেটের আপনার দেশের বাইরে অনেক ছেলে মেয়ে আছে, তার দে আর ইন্টারেস্টেড টু হেল্প সিলেট। তো আমি এইগুলো নিয়ে একটু কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা আগামী আমার টেনিয়রেই ৫ বছরে আমরা একটা চেঞ্জ দেখাতে পারবো সিলেটের মানুষ। এছাড়া সিলেটের মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণেও এরই মধ্যে নানাবিধ উদ্যোগ হাতে নিয়েছেন। সিলেট সিটিতে আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, ঐতিহ্য এবং অনেকগুলো আর গণকবর আছে, এগুলাকে আমরা একটি কম্পাইল করতে চাই এবং এটার আমরা আগামী প্রজন্মের জন্য। শুধুই কি জলাবদ্ধতা, যানজট, পানির সংকট, মশার উপদ্রব আর হকার নিরসন, এর বাইরেও আনোয়ারুজ্জামান চৌধুরী একজন মানবিক মেয়র। সিলেটের গরিব অসহায় মানুষগুলোর কাছে এতদিন যেখানে নগর সেবা ছিল স্বপ্ন আর অধরা, এবার সেই গরিব মানুষগুলোর অধরা স্বপ্নকেও বাস্তবে রূপ দিতে চলেছেন সিসিক মেয়র। এদেশের যারা শ্রমিক, এদেশের যারা দিনমজুর, এদেশের যারা হকার, এরা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই তো, দে আর পার্ট অফ আস। এই শহরে দণ্ডাঢ্য কোটিপতিরও থাকবে এবং সাধারণ মানুষ থাকবে, যে কারণেই কিন্তু আমি ব্যালেন্সের কথা বলছি। এছাড়া কিশোর গ্যাং চাঁদাবাজির বিরুদ্ধেও জানালেন আলাদা পরিকল্পনার কথা। চাঁদাবাজি কিন্তু এরকম অন্যান্য নগরীর তুলনায় আমাদের এখানে কিশোর গ্যাংয়ের একটু উৎপাদ আমরা আজকে শুনি, কিন্তু এটাও কন্ট্রোল করার মতো, তবে আমরা অ্যাড্রেস করছি। চাঁদাবাজি জিরো টলারেন্স, কিশোর গ্যাং, কোনো সন্ত্রাসী এই শহরে চলবে না। এই জন্য আমরা সিসিটিভির কথা বলেছি। ও আমরা ৪২টি ওয়ার্ডেই, কিন্তু এয়ারপোর্ট থেকে ৪২টি ওয়ার্ডেই আমরা সিসিটিভি আওতায় নিয়ে আসবো। সিলেট সিটি নির্বাচনের আগে বিশ্বমানের ইস্তেহার দিয়ে আগেই জানান দেন নিজের দূরদর্শিতার কথা। এই ইস্তেহার বাস্তবায়ন হলে উন্নয়নের নতুন মাত্রা পাবে সিলেট। আর এই পুরো সময়টাতে পাশে পাচ্ছেন সাধারণ মানুষকে। তারাও অল্প সময়েই মুখের রাজ্য জয়ের হাসি নিয়ে অভিবাদন জানিয়ে যাচ্ছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী যদি থাকেন, ৫ বছরে সিলেটকে স্মার্ট কি আরো অনেক চেঞ্জ করে দিবেন। আমরা মেয়র সাহেবের যে নির্বাচিত হওয়ার প্রতি যে সিলেটের নগরী উন্নয়নের জন্য যে সমস্ত কাজ করতেছেন, এই জন্য আমরা ওনার উপর পুরোপুরি সন্তুষ্ট। আশা করা যায় ওনার দ্বারা আমাদের সিলেটের উন্নয়ন হবে। নতুন মেয়র, প্রবাসী মেয়র, ওনার উদ্যোগ সুন্দর। উনি প্রবাসে ছিল যতদিন,
অবশ্যই এখানে বেশ ভালো সুন্দর পরিবেশ দেখেছে। সেই পরিবেশ অনুযায়ী তাহার ইচ্ছা থেকে সে কাজ করার যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা উপলব্ধি করতেছি। ক্লিন শহর হইতেছে।